আসসালামু আলাইকুম সকলকে। আমি এখন মালে আসলাম। গত রাত্রে এসেছি ছোটো মালে। এয়ারপোর্টে নামার পরে সেই আইল্যান্ডে ছিলাম। আজকে ওই আইল্যান্ড থেকে সাগরের একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে বাসে করে পার হয়ে ওই পিছনে এসে বাসটা নামাইছে। এখান থেকে সোজা হাঁটতে 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 সামনের দিকে ঘুরছি। এই যে এগুলো হচ্ছে এই দেশের কোস্টগার্ডের জন্য ব্যবহার করা হয়। এই দিক থেকে সামনে ওই যে দেখা যাচ্ছে সাদা উপরে সামনের মতো। এই জায়গাটা হচ্ছে অ্যাক্সিডেন্ট যদি কোথাও যায় দেশের বাহিরে অথবা এই আইল্যান্ডের বাহিরে, এইখান থেকে উঠে যাবে। ওই যে বাম দিকে যে বিল্ডিংটা পতাকা টানানো, এটা হচ্ছে এই দেশের সিপাহিংয়ে মানে আর্মিদের বা পুলিশদের হেডকোয়ার্টার। এটার মধ্যে এখন এটা আগে একটা পার্ক ছিল, ওটাই খোলা। ওর মধ্যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। খুব সুন্দর ভিউ। এগুলো ইন্ডিয়ান মানুষ বর্তমানে ইন্ডিয়ান, যদিও বরাবরের মতো ইন্ডিয়ান সবসময় বেশি দেশে, তারপরে বাঙালিও বর্তমানে অনেক। বাঙালি ইন্ডিয়ান সমান সমান বললেই চলে। মলদ্বীপ পুলিশ সার্ভিস এটা। আর ওই যে ডান্ডারা কোশি, ওইটা হচ্ছে আর্মি পুলিশ হেডকোয়ার্টার। এটা হচ্ছে একটা সুন্দর পার্ক শহরের মধ্যে। এই যে দিকে যায় বিভিন্ন জায়গায়। এই যে জায়গাটা, এটা একটা জেটি। ভাই সম্ভবত বড় কাজ করে লোকজন আছে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। এই হলো মলদ্বীপের তরিতরকারির বাজার। ভালো আছেন? ভালো না ভাই, নিছি। ঘুরতে নাকি? হ্যাঁ, ঘুরতে এসেছি। এই যে কিনছি। বাংলাদেশেও থাকি না, দেশেও থাকি না, অনেক দূরে থেকে আইছি।
এই হচ্ছে হুলুমাহালে রেসিডেন্সিয়াল এরিয়া, বিল্ডিং, ঘর বাড়ি এরকম। যেখানে একটা বড় মসজিদ আছে, খুব সুন্দর ওয়েদার। এইসব বিল্ডিং, ঘর বাড়ি এগুলো লাস্ট কয়েক বছরের মধ্যে হয়েছে। এই আইল্যান্ড সহ ঘর বাড়ি সবই লাস্ট 10-15 বছর হয়েছে। এখানে কিছুই ছিল না। এই হচ্ছে এখানকার সিটি থেকে, শহর থেকে একটু বাহিরে, খুবই নিরিবিলি এবং কি ভেরি কোয়াইট পরিবেশ। এখানে এগুলো হচ্ছে ছোটো দোকান, দু একটা গভর্নমেন্ট অফিস আছে, ওই একটা ফার্মাসি, আর এগুলো নিউলি বিল্ড আপ হাউজিং। দেশটা খুবই ছোটো, পপুলেশনও কম, আর এই দেশি লোকের চাইতে এখন বিদেশি লোকজন বেশি তুলনামূলক, বিশেষ করে বাংলাদেশি, ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, এই ধরনের লোকজনই বেশি। পাকিস্তানি খুব কম, ভেরি রেয়ার। এই যে গ্রোসারি শপ, তুলনামূলক সব দোকানেই বাংলাদেশি লোকজন কাজ করে। বাংলাদেশি ভাই, আমি সাধারণত বাংলাদেশিদের দেখলেই কথা বলি। এই জায়গা থেকে ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, 1 মিনিটের পথ। ওই দিকটাতে যাবো না, এখন আমি একটু রেস্টুরেন্টে যাবো দুপুরের খাবার খাওয়ার জন্য। ক্রসিং ওদিকটা দিয়ে পার হয়ে ওই সামনে সোজা গেলে একটা রেস্টুরেন্ট আছে, আর বাম দিকে গেলেই আমার হোটেল। রেস্টুরেন্টে যাবো আর কি খাওয়ার জন্য। যত লোকজন যা দেখা যায়, বাহিরের লোকজন কাজকর্ম করে। টেম্পারেচার খুবই গরম। ওই যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, ওই হচ্ছে সি সাইডের রাস্তা। ধন্যবাদ সকলকে, আবার একটু পরে অন্য কোথাও ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ। এখানে স্পাইসেগুলো ভাড়া দেয়, তো চিন্তা করছি আজকে ভাড়া নিব, এর একটা চালাবো। প্রচণ্ড গরম, খুব হট ওয়েদার, খুব একটা ভালো নেই, কিছু সময় চালালে ভালোই লাগবে। ওই যে দেখা যাচ্ছে, বেশ বড় মেঘগুলো। খুব সুন্দর ওয়েদার, সমুদ্র পাড়ে বিকেলবেলা। এই যে সিক্লেনগুলো সোজা নামবে ওখানে।
এয়ারপোর্টের সাইডে পানির মধ্যে নামবে। এখন রাত্র 10টার মতো যাচ্ছে। আমরা এদিক দিয়ে হাঁটতে একটা বাঙালি দোকানের কাছে আসলাম ডাব খাওয়ার জন্য। বেশ গরম টেম্পারেচার হাই, ভাবলাম একটা ডাব খাই। শক্ত হয়ে গেছে। হ্যাঁ, শক্ত হয়ে গেছে, মিষ্টি হবে কিন্তু। ওইগুলো তো দরকার নাই। না না, এটা মোটেও ঠিক না। একটা সেকেন্ড। হ্যালো, এটা জাতীয় মসজিদ, ইসলামিক সেন্টার অলসো। খুবই সুন্দর পরিবেশে, বিউটিফুল লোকেশনে এই মসজিদ, এই মসজিদের মিনার, সারাউন্ড দ্য মস্ক। এই যে খুব সুন্দর বড় বড় 2-3টা গাছ আছে, গাছের নিচে বসার জায়গা আছে। বাংলাদেশের লোকজন এসে বসছে, ওই যে বসছে, এই যে হেঁটে যাচ্ছে কাজের ফাঁকে তারা লাঞ্চ ব্রেকে। এই ডান পাশে হলো একটা পার্ক, আর ওই যে সামনে সোজা ওইটা হলো ইসলামিক আর্ট সেন্টার। বাম পাশে এটা হচ্ছে পতাকা, এটা আর্মি হেডকোয়ার্টার অফ মালে। আর এই তো এই যে রাস্তাটা আছে, রাস্তা দিয়ে সি সাইডে যাওয়া যায়, মানে সমুদ্রের পাড়ে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ভিতরে যেতে পারলে ভালো লাগতো, কিন্তু হাতে সময় একটু কম, তাই এখন যাব না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকলকে। আজকে লাস্ট দিন আমার মালদ্বীপের। এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল মসজিদ, 1700 বছর পুরানো মসজিদ। মসজিদের ঠিক সামনে আছে প্রেসিডেন্সিয়াল প্লেস। এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্লেস। এই মসজিদে অনেক নামাজ পড়েছি আমি। এই যে একটা কুয়া আছে, এখান থেকে পানি উঠে নামাজ ইজি করে। আর এই যে পুরনো 1-2টা কবর আছে, খুবই সুন্দর, খুবই সুনসান, খুবই সুন্দর পরিবেশ। ওই যে ওই সাইডে কয়েকটা কবর আছে পুরানো। আর এই যে যেই লম্বা ডান্ডির সাথে একটা বাটির মতো, এটা নিয়ে ওইখান থেকে পানি উঠে উজু করে। ওই যে মসজিদের ভিতরটা এরকম, খুবই পুরানো কারুকার্য, খুবই সুন্দর। এই যে বেশ কিছু কবর আছে, এই যে মসজিদ, ভেরি নাইস, খুব ভালো লাগছে দেখে। আজকে বিদায়ের দিনের লাস্ট ঘোরাঘুরি। এখান থেকে চলে যাব মালের উদ্দেশ্যে। সরি, এখন আমি মালে আছি। এই জায়গা থেকে যাব হুলু মালে, মানে ছোটো মালে, অথবা এয়ারপোর্ট আর হুলু মালে দুইটা একই আইল্যান্ডে। একটু সাগরের পাড় দিয়ে হাঁটছি, বোটেও যাওয়া যায়, ট্যাক্সিতেও যাওয়া যায়। দেখি, ভাবছিলাম বোটে যাব, কিছুটা বোটের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। এদেশে পুরুষের সাথে সাথে মেয়েরাও বেশ মোটর বাইক চালায়, গাড়িও চালায়। ছোটো দেশ, ল্যান্ড অনেক ছোটো, সেই অনুপাতে গাড়ি এবং মোটর বাইক খুবই বেশি। এই যে পার ধরা রাস্তার দুই সাইডে শুধু মোটরসাইকেল।
ওয়েদার খুবই গরম আজকে, মনে হচ্ছে পানির মধ্যে একটু জাম্প মারি। খুবই গরম, টেম্পারেচার ভেরি হাই। না, ট্যাক্সিতে ওঠাই ভালো। থামাইনি, একটা গাড়ি থামালে ওটা উঠবো। এনিওয়ে, ভেরি নাইস, খুব সুন্দর। দেখি একটু পরে আবার আসবো। বাই। হিমালয় থেকে এসে হুলুমালে নেমে অন্য দিনের মতো আজকেও সেই হোটেলে ট্র্যাডিশনাল গাড়ো দিয়ে খেয়ে আসলাম। এখন এই হোটেলে এখন বাঁচতেছে অলমোস্ট 2:30, আর 30 মিনিট পরেই আমার গাড়ি আসবে, এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমার লাস্ট দিন, কিছু সময়ের মধ্যে আমি বের হয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে সাগরটা বেশ উত্তাল এবং পানি অনেক বাড়ছে। নর্মালি পানি অনেক নিচে ছিল, কিন্তু আজকে পুরোটাই ভরপুর। আমি চলে যাব, তাই সমুদ্র সাথে সবাই মন খারাপ যে আমার দেশি একটা ভদ্রলোক, তারা সবাই বাংলাদেশি। আমরা দুজন ভিডিও করছে। আমি এখন এয়ারপোর্টে আছি। এয়ারপোর্টের কিছু সময়ের মধ্যে ঢুকে যাব। এই হচ্ছে এয়ারপোর্টের জেটি, এক পাশে প্লেন নামে আর এক পাশে বোট নামে। এই হলো বোট। এই বোটে করে বিভিন্ন আইল্যান্ডে যায় এবং কি মালেও যায়। যদিও মালে এখান থেকে রোডেও যাওয়া যায়, আবার বোটেও যাওয়া যায়, কারণ মাঝে একটা ব্রিজ আছে। আর না হয় এই যে বোটে করে গাড়ি গাড়ি হয়। আমার ফ্লাইট আর 3 ঘন্টা পরে। তো ফ্লাইটের আগে একটু বাইরে ঘোরাঘুরি। ওই যে বোটগুলো মালে থেকে আসতেছে, ওই যে বড় যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওই পারে, ওইটাই মালে। আর এটা হচ্ছে একটা ছোটো একটা রানওয়ে বা একটা আইল্যান্ডের মতো করো, যেটাতে এয়ারপোর্ট শুধু। এই এয়ারপোর্টের ভিতরে আজকের মধ্যে এখানে বিদায়। হয়তো বা ভিতরে গিয়ে কিছু সময় ভিডিও হলেও হতে পারে, কিন্তু বাহিরে এই যে বোট আছে আমাদের জন্য, ওই যে একটা আছে, ওটা দিয়ে নিয়ে আবার চলে যাবো অন্যদের জন্য। এই পার থেকে ওই পারে নেয়, ওই পার থেকে এই পারে নেয়। এই যে ছোটো নৌকা, এগুলো তো সাধারণত একেবারে লোকাল পাবলিক ট্রান্সপোর্টেশনের মতো ব্যবহার করা হয়। আর ওই যেগুলো একটু বড় স্পিড বোট বা ইয়টের মতো দেখতে, এইগুলো বড় বড় রিসোর্টে যায় অথবা প্রাইভেট যারা হয় তাদের জন্য।
এই ছোট এয়ারপোর্ট। আমি মালে থেকে এমিরেটস এয়ারওয়েজে চড়ে এখন লন্ডন গেটউইকের উদ্দেশ্যে দুবাই আছি। ট্রানজিট আবার দুবাই। আমার নেক্সট ফ্লাইট হচ্ছে ভোরে 2:45-এ। তার মানে এখন বাজতেছে মাত্র 9:55। তার মানে 5 ঘন্টা ট্রানজিট, লম্বা সময় আছে। এখন এই এয়ারপোর্টে 3 ঘন্টা পরে আর বোর্ডিং শুরু হবে। তো এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এদিক দিয়ে একটু শপিংয়ের দিকে ঘোরাঘুরি, তারপরে দেখি কোথায় কি আছে। জি-ওয়াগন খুব সুন্দর কার, খুব সুন্দর জিপ, আমার পছন্দের একটা, অনেক এক্সপেন্সিভ, ভেরি নাইস। ভদ্রমহিলা সেলফি নিচ্ছে। আর এটা হলো পারফিউম শপ। এখন নেক্সট কয়েক ঘন্টা এদিক ওদিক দিয়ে ঘোরাঘুরি করবো। দেখি, তেমন কিছু পাওয়ার কথা না, তারপরে একটু ঘোরাঘুরি করে সময় কাটাই আর কি। ধন্যবাদ সকলকে বোরিং ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, বাই। ফাইনালি লন্ডন এসে পৌঁছলাম। 10 মিনিটের ফ্লাইট ল্যান্ড করলো। এই যে এখানে পাসপোর্ট কন্ট্রোল, অল আদার পাসপোর্ট একদিকে, আর ইউকে প্লাস যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সাথে টপ ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো, সব পাসপোর্ট একদিকে। ডান দিকে যাব আমি।